আমরা সকলেই জানি প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মা দুর্গার 9টি বিশেষ রূপে পূজিত হয়। মা দুর্গা কোন রূপে কোন তিথিতে পূজিত হয় এবং প্রত্যেক রূপে আলাদা আলাদা বিশেষ ভোগ নিবেদন করা উচিত, সেগুলো কি কি আসুন জেনে নিই। প্রতিপদে মা শৈলপুত্রীকে ঘি ভোগ দেওয়া উচিত। দ্বিতীয়া তিথিতে মা ব্রহ্মচারিণীকে চিনি বা মিশ্রি ভোগ দেওয়া উচিত। তৃতীয়া তিথিতে মা চন্দ্রঘণ্টাকে দুধ বা দুধের তৈরি কোনো মিষ্টি দেওয়া উচিত। চতুর্থী তিথিতে মা কুশমুন্ডাকে মালপোয়া দেওয়া উচিত। পঞ্চমী তিথিতে মা স্কন্দ মাতাকে কলা দেওয়া উচিত। ষষ্ঠী তিথিতে মা কাত্যায়নীকে মধু দেওয়া উচিত। সপ্তমী তিথিতে মা কালরাত্রিকে গুড় দেওয়া উচিত। অষ্টমী তিথিতে মা মহাগৌরীকে নারকেল দেওয়া উচিত। নবমী তিথিতে মা সিদ্ধিদাত্রীকে তিল ভোগ দেওয়া উচিত। এই নিয়ম মেনে মায়ের আলাদা আলাদা রূপে আলাদা আলাদা ভোগ নিবেদন করা উচিত। এতে মা প্রসন্ন হয়ে সুখ, শান্তি আর সমৃদ্ধ আর সমস্ত মনস্কামনা পূরণ করে। তো আপনি এইভাবে মায়ের কৃপা পেতে পারেন। এই ভিডিওটি পরিবারের সদস্যদের অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও নবদুর্গার আলাদা আলাদা ভোগের কথা জেনে মায়ের কৃপা পেতে পারে। রাধে রাধে।